কোনোভাবেই ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না মার্কিনিরা, প্রতিবাদ জানিয়ে সাবেক সেনার ধস্তাধস্তি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য নরকের দরজা খুলে রাখা হয়েছে, হুঁশিয়ারি তেহরানে, প্রয়োজনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা। যুদ্ধে সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিল ইরাক, কোনোভাবেই তাদের ভূখণ্ড ব্যবহার করে তেহরানে হামলা চালাতে দেবে না বাগদাদ, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী শিয়াল সুদানি। ইরানের কবজায় হরমুজ প্রণালী, আটকা অন্তত 2 শতাধিক তেলের ট্যাঙ্কার, হু হু করে বাড়ছে দাম, টালমাটাল ইউরোপের বাজার। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন উত্তেজনা, ফ্রান্সের পর এবার মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, আলোচনায় তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা এবার বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করেছে। তবে কৌশলগত এই জলপথকে নিজেদের ট্রুপের তাস হিসেবে ব্যবহার করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান এই রুটে ট্যাঙ্কার চলাচল প্রায় 90% কমে গেছে এবং বিশ্ববাজারে তেল গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। সংঘাত ইতিমধ্যেই সরাসরি সামরিক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে টর্পেডো হামলায় একটি ইরানি সাবমেরিন ডুবিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত 87 জন নিহত হয়েছেন। একই সঙ্গে গত 5 দিনে ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় 200 যুদ্ধবিমান ও 5000-এর বেশি সেনা অংশ নিয়েছে। ইসরায়েলও জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ইরানে 5000-এর বেশি বোমা ফেলেছে। হোয়াইট হাউসের দাবি খুব শীঘ্রই ইরানের আকাশসীমা পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও এর পাল্টা জবাবে ইরানও একাধিক সামরিক হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। প্রণালীতে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা এবং কাতারের আল উদেই বিমান ঘাঁটি, সৌদি আরবের CIA স্টেশন সহ মধ্যপ্রাচ্যে অন্তত 12টি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে সংঘাত ঘিরে বিশ্বশক্তিগুলো স্পষ্ট অবস্থান নিতে শুরু করেছে। ফ্রান্স ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী চার্লস দি গল মোতায়েন করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের 3টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন ভূপাতিত করেছে। চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে হরমুজ প্রণালীতে নিরাপত্তা বাণিজ্য চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিস্থিতি ও পারমাণবিক ইস্যুকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। সংঘাতের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে যখন ইসরায়েল সরাসরি ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হুমকি আবার দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক পোস্টে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে যিনি নির্বাচিত হবেন তাকেই হত্যা করা হবে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নেতৃত্বকে সরাসরি টার্গেট করার এমন হুমকি শুধু ইরান ইসরায়েলের বিরোধ নয়, পুরো অঞ্চলে স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ফলে হরমুজ প্রণালী ঘিরে শুরু হওয়া এই সংঘাত এখন ক্রমেই বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাব বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী অস্থিরতা ডেকে আনতে পারে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রায় 200টি তেলের ট্যাঙ্কার আটকে পড়েছে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি নিরাপদ কিনা তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে জাহাজটির মালিক ও অপারেটররা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় কয়েকটি জাহাজ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী সেখানে অন্তত 60টি সুপার ট্যাঙ্কার আটকে রয়েছে, যা বৈশ্বিক বহরের প্রায় 8%। এই পরিস্থিতির প্রভাবে ব্র্যান্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $80 উপরে উঠেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 20 মিলিয়নের বেশি ব্যারেল তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে এই পথ বন্ধ
থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বাড়তে থাকা সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আন্তর্জাতিক বার্তা মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, একটি জরুরি পরিকল্পনা বা কন্টিনজেন্সি প্ল্যানের অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুর দিকেই মধ্যপ্রাচ্যে অস্ট্রেলীয় সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। ওই অঞ্চলে 6টি ক্রাইসিস রেসপন্স টিম পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও মধ্যপ্রাচ্যে 2টি সামরিক উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম SBS নিউজ। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ক্যানবেরায় যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি ফ্রান্সও ওই অঞ্চলে রাফায়েল যুদ্ধ বিমান, অ্যান্টি এয়ার সিস্টেম এবং এয়ার রাডার মোতায়েন করেছে। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে দিনভর তর্ক-বিতর্ক, উত্তেজনা ও রাজনৈতিক বাকবিতণ্ডার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন সিনেটের অবস্থান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন দ্রুত বাড়ছে, তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের আইনসভায় তীব্র মতবিরোধ দেখা দেয়। অনেক আইন প্রণেতারা প্রশ্ন তোলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট কি এভাবে যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন? কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা যায় ট্রাম্পের পক্ষেই। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী স্থানীয় সময় বুধবার সিনেটে অনুষ্ঠিত এক প্রক্রিয়াগত ভোটে ট্রাম্পের পক্ষে রায় দেয় 52 জন সিনেটর। বিরোধিতা করেন 47 জন। প্রস্তাবটি তুলেছিলেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এবং রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। তাদের দাবি ছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ট্রাম্প সাংবিধানিকগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে রিপাবলিকানদের বড় অংশ প্রেসিডেন্টের পদক্ষেপকে সমর্থন করায় ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সীমিত করার উদ্যোগটি কার্যত থেমে যায়। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদও একই ধরনের আরেকটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে, তবে সেটি পাশ হওয়ার সম্ভাবনাও খুব কম বলেও মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিদের জন্য এখন নরকের দরজা খুলে দেওয়া হয়েছে। আমাদের সেনা, বিমান ও প্রতিরক্ষা বাহিনী তাদের সব ড্রোন ধ্বংস করে দিচ্ছে। আমরা এক চুলও ছাড় দিতে রাজি নই। কোনোভাবেই ইরানিরা এই যুদ্ধে মাথা নত করবে না। অত্যাধুনিক প্রযুক্তির সব সমরাস্ত্র রয়েছে আমাদের ভাণ্ডারে। প্রয়োজনে এর সর্বোচ্চ ব্যবহার করা হবে। مورد اصابت سنگین پرتابه‌های ایرانی قرار گرفتند و مجموع انواع پهپادهای যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিদের জন্য এখন নরকের দরজা খুলে দেওয়া হয়েছে। আমাদের সেনা, বিমান ও প্রতিরক্ষা বাহিনী তাদের সব ড্রোন ধ্বংস করে দিচ্ছে। আমরা এক চুলও ছাড় দিতে রাজি নই। কোনোভাবেই ইরানিরা এই যুদ্ধে মাথা নত করবে না। অত্যাধুনিক প্রযুক্তির সব সমরাস্ত্র রয়েছে আমাদের ভাণ্ডারে। প্রয়োজনে এর সর্বোচ্চ ব্যবহার করা হবে। نقاط مختلف کشور مورد اصابت واقع شد. تأکید می‌کنیم برخورد قاطع و سریع با کلیه گروهک‌های যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের দামামা এখনো থামেনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে জানান, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি করতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল সুদানি তেহরানের হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক নিয়ম ও নৈতিকতার লঙ্ঘন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার শোক প্রকাশ করেন তিনি এবং যুদ্ধ বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানান। অন্যদিকে আব্বাস আরাকচি হামলার নিন্দা জানানোর জন্য ইরাক সরকার ও জনগণের প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কারণেই অঞ্চলের অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে আঞ্চলিক ও ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এতে খামেনি সহ বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর ইরানের পাল্টা হামলায় ইরাক সহ অন্তত 8টি দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেটা যদি বলে থাকি যে
ইসরায়েলের যেসব মিত্র রয়েছে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যদি বলে থাকি যারা ইরানকে সমর্থন দিচ্ছে না বা ইরানকে সহযোগিতা করছে না, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, যারা সরাসরি সহযোগিতা করছে না ইরানকে, এই সব দেশগুলোকে সমর্থন জানিয়ে কিন্তু ফ্রান্স তাদের যে বিমানবাহী রণতরী, যে যুদ্ধজাহাজ, সেটি মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে। একই সাথে এবার যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া তাদের সামরিক সরঞ্জাম যেগুলো আছে সেগুলো পাঠানোর ঘোষণা দিয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে তারা সামরিক সরঞ্জাম পাঠাবে অস্ট্রেলিয়া। অর্থাৎ দেখুন, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের যে শঙ্কার কথা বলা হচ্ছে, বারবার উঠে আসছে যে এই যুদ্ধ থেকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে কিনা, সেই শঙ্কার কথা চলে আসছে। এখনও অতদূর পর্যন্ত না গড়ালেও আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থিত যেসব দেশগুলো রয়েছে বা ইসরায়েলের সমর্থিত যেসব দেশগুলো রয়েছে, তাদের একটা কিন্তু তাদের এক ধরনের আচরণ দেখেই কিন্তু অনেকটা অনুমেয় হচ্ছে যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। ফ্রান্স কেন এই মুহূর্তে হঠাৎ করে তাদের যুদ্ধ জাহাজ নামিয়ে দিবে মধ্যপ্রাচ্যে? একই সাথে অস্ট্রেলিয়া কেন সামরিক সরঞ্জাম পাঠাবে? অর্থাৎ যুদ্ধের পরিধি যদি আরও বাড়তে থাকে, আরও বিস্তর হতে থাকে, ইরান যেভাবে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে, এইভাবে যদি হামলা চলতে থাকে তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। সেই সাথে ইরানকে ঠেকানোর জন্য ইরানের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে, অত্যাধুনিক মিসাইল রয়েছে, ড্রোন রয়েছে, শাহেদ 136-এর মতো যেসব ড্রোন রয়েছে, এই ড্রোনগুলো ঠেকানোর জন্য, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তির এই সমরাস্ত্রগুলো ঠেকানোর জন্যই কিন্তু উঠে পড়ে লেগেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে করে ইউরোপের দেশগুলো। অর্থাৎ যদি বলি কেন এই ইন্টারেস্টটা কোথায় তাদের, মূলত মধ্যপ্রাচ্যের যত তেল রয়েছে তারা খুবই সেটি একটা সমন্বয়ের মধ্য দিয়ে বা তাদের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ সেই তেল কিন্তু, এবং সেটি যে যাওয়ার যে পথ, যে ক্যানেল রয়েছে, সেই সুইস খাল দিয়ে কিন্তু হরমুজ প্রণালী, দর্শক দুঃখিত, হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী কিন্তু এখন ইরানের দখলে। সেই ইরান কিন্তু বন্ধ করে দিয়েছে গোটা হরমুজ প্রণালী, অর্থাৎ শত শত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ কিন্তু নোঙর করা রয়েছে, সেগুলো ইউরোপের দিকে বা এশিয়া অন্যান্য দেশগুলোর দিকে কিন্তু কোনোভাবেই যাওয়ার সুযোগ পাচ্ছে না। ফলে ইউরোপের বাজারে কিন্তু হু হু করে বাড়তে শুরু করেছে তেলের দাম। এরই মধ্যেই জ্বালানি তেলের দাম কিন্তু 100 গুণ পর্যন্ত বেড়েছে, অর্থাৎ 1 টাকার জ্বালানি সেখানে 100 টাকায় বিক্রি হচ্ছে। বিষয়টা এরকম পর্যায়ে চলে গিয়েছে, অর্থাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি ইউরোপের। তারা এখন বিশেষ করে জার্মানি হুঁশিয়ারি দিচ্ছে, আমাদের মিত্র দেশগুলো যদি নিরাপদ না থাকে, আমাদের মিত্র দেশগুলো, বিশেষ করে তাদের মিত্র দেশগুলো বলতে বোঝাচ্ছে যে তারা কাতার, কুয়েত, ওমান, বাহরাইন যেসব দেশগুলো থেকে তারা তেল সরবরাহ করে থাকে, অর্থাৎ তাদের স্বার্থে আঘাত হানলে ইরানে যে কোনো মুহূর্তে তারা হামলা চালিয়ে বসতে পারে, এমন শঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছে। দর্শক, আরেকটা তথ্য জানিয়ে রাখি, আমেরিকানরা, অর্থাৎ আমেরিকার সাধারণ যে নাগরিক রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই এই যুদ্ধকে সমর্থন করছে না। তারা এরই মধ্যে বলছে যে আমরা এই যুদ্ধে যেতে চাই না, যুদ্ধে সমর্থন করতে চাই না, যুদ্ধ চাই না, কোনো মার্কিন সৈন্য হতাহত হোক, সেই তথ্য কিন্তু তারা বলছে, কোনো মার্কিন সেনা হতাহত হোক সেটা আমরা চাই না। ইসরায়েলের জন্য কেন আমরা আসলে লড়তে যাব, চলতে যাব, এমন কথাও কিন্তু তারা বলছে। পরিস্থিতি কিন্তু ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইরান টানা হামলা চালিয়ে যাচ্ছে। একই সাথে ইরাক কিন্তু প্রকাশ্যে সমর্থন দিয়েছে, অর্থাৎ সরাসরি ইরানের সমর্থন দিয়েছে। তারা বলছে কোনোভাবেই কিন্তু ইরাকের যে ভূখণ্ড রয়েছে, মাটি রয়েছে, সেটি ব্যবহার করে কোনোভাবেই হামলা চালাতে দেবে না। অর্থাৎ ইসরায়েল বা আমেরিকা তাদের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো থেকে কোনোভাবেই যেন ইরানে হামলা চালাতে না পারে, বিশেষ করে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো প্রকার হামলা চালাতে না পারে, সেই কথা কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছে ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু যেসব দেশ এখন পর্যন্ত ইরানের পক্ষে দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু
লেবাননের যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের পক্ষে নিয়ে তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়। সেই সাথে কিন্তু রাশিয়া অনেকটা নিন্দা জানিয়েছে ইরানের উপর যে হামলা হয়েছে, সরাসরি যুদ্ধে না জড়ালেও রাশিয়া সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরানকে, সেই সাথে চীন সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরানকে, এবং একই সাথে উত্তর কোরিয়া সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরানকে। সেই সাথে ইরাক এখন প্রচ্ছন্ন সমর্থন দিল যে কোনোভাবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের মাটিতে কোনোভাবেই হামলা চালানো যাবে না, হামলা চালাতে দেয়া হবে না। দর্শক, পরিস্থিতি এখন গোটা মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং সেটি কিন্তু আস্তে আস্তে ইউরোপের যে অংশগ্রহণ, অস্ট্রেলিয়ার যে অংশগ্রহণ, সেইটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অস্ট্রেলিয়া নতুন করে এখানে যুদ্ধে সামরিক সরঞ্জাম মোতায়েনের কথা বলছে। কাতারে কিন্তু সব থেকে বড় মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত কাতারে, অর্থাৎ সেই কাতার থেকেই কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছিল ইরানকে লক্ষ্য করে। সেখানে এই কাতারে কিন্তু একাধিক বিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ কাতারে হামলা চালিয়েছে ইরান বলছে কোনো ভূখণ্ড ব্যবহার করে কারো কাছ থেকে এই কোনো ধরনের হামলা সহ্য করা হবে না, গুড়িয়ে দেওয়া হবে। বিশেষ করে ইরান বলছে যে তারা নরকের দরজা খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য, অর্থাৎ তাদেরকে আসতে হলে নরকের দরজায় পড়তে হবে, নরকে পড়তে হবে, এমন পরিস্থিতি রয়েছে। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে সবশেষ কি পরিস্থিতি রয়েছে এখন পর্যন্ত।